নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকের রেসিপি হচ্ছে শীতের সংক্রান্তিতে সকলেই পিঠে পায়েস খায়, আমার একটু দেরি হয়ে যায়। আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা। পাটিসাপটার আমি অনেকগুলো রেসিপি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। এই যে নারকেলের পুরটা না, এইটা আমি আগের রেসিপিতেও দিয়েছি। এটা আমরা সবাই জানি, নারকেলটা আমি একটা মাঝারি সাইজের নারকেলে খেজুর গুড় দিয়ে আর একটু জল দিয়ে, মানে 2-3 টেবিল স্পুন জল দিয়ে, গুড়টা দিয়ে, নারকেল দিয়ে জাল দিয়ে এটা এইভাবে এর পুরটা তৈরি করতে হয়। এটা আমরা সবাই যারা পায়েস পিঠে বানাই জানি, আর আমার রেসিপিতেও আছে, দেখে নেবেন। এইটা দিয়ে আমি আজকে বানাবো একটু অন্য রকমের পাটিসাপটা। এতদিন তো চাল দিয়ে করেছি, আজকে আমি করব ইনস্ট্যান্ট সুজি দিয়ে। সবসময় চালটা অ্যাভেলেবেল হয় না, ভেজানো বাটা রেডিমেড চালের উপরে ভরসা করা যায় না কি কোয়ালিটির। ওই জন্য আজকে আমি ইনস্ট্যান্ট দেখাচ্ছি সুজি। আমি 1 বাটি সুজি নিয়েছি, আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর এর সঙ্গে দেব এখন ঠিক তার হাফ ময়দা, একটু বেশি হলেও অসুবিধে হয় না, কিছুই না। এবার দিয়ে দেবো হাফ বাটি চিনি। চিনিটা মিষ্টিটা যার যার নিজেদের ইয়েতে করে নেবেন, আমি একটু অল্পই দিচ্ছি, কেন ওটাও তো খুব মিষ্টি, একটু অল্পই দেবো। এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিলাম। এবার 2 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিলাম। দুধ দিয়ে আপনারা এটা পেস্ট করতে পারেন, আর আমি দুধ দিয়ে, মিল্ক পাউডারটার জন্য টেস্টটা ভালো হবে, আর জল দিয়ে আমি পেস্টটা করব। এবার এগুলোকে একটু পিষে নিয়ে আসি। এই যে দেখুন কি সুন্দর মিহি পাউডারটা হয়েছে, এতই মিহি হয়েছে, এটা খুব সুন্দর হয়। এবার এটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এটা একটা ঘোল তৈরি করব, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এরকম থিকনেসটা হবে। এবার যেহেতু সুজির, একটু 2 মিনিট রেস্টে রাখবো, সুজিটা ফুলবে, প্রয়োজন হলে আরেকটু জল দিতে হবে, নয়তো আর দরকার নেই। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই। আমি আরও 2 চামচ জল দিয়ে এটা আরেকটু পাতলা করেছি। এবার এই থিকনেসটাই দেব। একটু অয়েল ব্রাশ করে নিয়েছি চাটুটাকে, এবার আস্তে করে এটা ছড়িয়ে দেবো। এবারে নারকেলের পুরটার ভেতরে দিয়ে দেবো। আমার একটা হয়ে গেল, এইভাবে সবকটা বানিয়ে নেব। বারবার অয়েল ব্রাশ করার দরকার নেই, প্রয়োজন হলে একটু করে নেবেন, মোটামুটি নিজেদের মতো করে নিতে পারলেই হলো। এবার একটু টেনে যাবে, তারপরে আবার নারকেলের পুরটা দেবো। দর্শক বন্ধুরা, ইনস্ট্যান্ট পাটিসাপটার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিভাবে বানালাম দেখলেন। সব সময় চাল এনে চাল বাটো, ভেজা একটা বিরাট অসুবিধে হয়। যখন খেতে ইচ্ছে হবে ইনস্ট্যান্ট এটা বানিয়ে খেলে খুবই ভালো লাগবে, সময়েরও অপচয় হবে না। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে নেক্সট ভিডিও রেসিপি সবই আপনারা দেখতে পান। আর অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা, ইনস্ট্যান্ট রেসিপিটা অনেকেরই অজানা থাকতে পারে, তাদের জন্য এটা আরও উপকার হবে। বাচ্চাদের তো সকলেরই খেতে খুবই ভালো লাগে আমাদের পায়েস পিঠে। আজকের মতো রাখছি, ভালো থাকবেন, ভালো খাবেন।